শহুরে ব্যস্ততম জীবনে আমরা সকাল থেকে রাত অবধি সেই যেন রোবটের মতো ছুটে চলতে থাকি যে যার জীবনে শত রকম কাজের মধ্যে। সোম থেকে শুক্র সপ্তাহে 5 দিন সেই একই রকম একঘেয়েমি জীবন আর একই রকমভাবে দৌড়ে চলা। তারপর পড়ে থাকে সপ্তাহান্তে 2টো দিন, শনি আর রবি। উইকেন্ডের এই 2টো দিন মনে হয় যেন সেই পড়ে পাওয়া 14 আনার মতোই। উইকেন্ডের এই 2টো দিন তাই এমন কিছু করতে ইচ্ছে করে যাতে আবার নতুন সপ্তাহের নতুন রুটিনে আবার যেন একটু অক্সিজেন নিয়ে লড়তে পারি। কাছাকাছি একটু ঘুরতে যাওয়া, মলে গিয়ে একটু শপিং বা একটা সিনেমা দেখা, এটাই কিন্তু অনেকটা আমাদের একটা রিফ্রেশমেন্টের কাজ করে। কখনো কখনো সবাই দল বেঁধে একসঙ্গে কোথাও খেতে গেলাম, সেটাও আমাদের মনকে অনেকটা ভালো করে দেয়। সেই মন ভালো করার উদ্দেশ্যে আজকে আমরা চললাম কলকাতার চায়না টাউন, অর্থাৎ ট্যাংরাতে যে চায়না টাউন আছে সেখানে একটু চাইনিজ খাওয়ার জন্য। চায়না টাউন তার অথেন্টিক চাইনিজ খাবারের জন্য খুব বিখ্যাত। এখানে আছে ছোট বড় অনেক চাইনিজ দোকান এবং আমরা আজকে চলে এসেছি বিখ্যাত চাইনিজ রেস্টুরেন্ট গোল্ডেন জয়তে। চলুন আজকে আমরা এখানে যাব, এখানে গিয়ে কি কি অর্ডার করব, কি কি খাবো, খাবারের টেস্ট কেমন, ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন, সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করব। রেস্টুরেন্টে ঢুকেই পড়বে এই খাড়াই সিঁড়িটা। যদি আপনাদের সঙ্গে বয়স্করা আসেন তাহলে একটু এই ব্যাপারটা মাথায় রাখবেন। চায়না টাউনের এই বিখ্যাত রেস্টুরেন্টে চাইনিজ খেতে এসে আমি কখনোই কোনো সময়তেই ফাঁকা দেখিনি। যখনই আসি তখনই এখানে খুবই ভিড়। আজকেও যথারীতি প্রচুর ভিড় আছে। আমাদের ওয়েট করতে বলা হলো এবং আমরা বেশ কিছুক্ষণ ওয়েট করার পর ওনারা আলাদা একটা সিটিং এরিয়া আছে, সেই জায়গাটা আমাদের জন্য খুলে দিলেন। গোল্ডেন জয়তে এর আগেও আমি বেশ অনেকবার এসেছি, কিন্তু তখনও আপনাদের জন্য ব্লগ করা হয়নি, তাই আজকে ভাবলাম একটু ব্লগ বানিয়ে নিই। এই যে এইটা হলো একটা আলাদা সেপারেট সিটিং এরিয়া, এইখানে আমাদের অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হলো। গোল্ডেন জয়ে অ্যাপেটাইজার, মেইন কোর্স, ডেজার্ট সব মিলিয়ে আছে প্রচুর ভ্যারাইটির ভেজ আর নন ভেজ আইটেম। আপনারা মেনু কার্ড থেকে কী রকম খাবার খেতে চান সেই রকম অর্ডার দিয়ে দেবেন এবং প্রাইস আমি বলবো যথেষ্ট রিজনেবল, যেই কোয়ান্টিটি ওনারা দিয়ে থাকেন। চিকেন, ফিশ, প্রনস যে কোনো আইটেমেরই ফুল প্লেটে থাকে 14 পিস আর হাফ প্লেটে থাকে 7 পিস করে আইটেম। অ্যাপেটাইজারে আমরা নিয়ে নিলাম প্রন ফ্লেভার এই পাঁপড়, তার সাথে চিকেনের ড্রামস অফ হেভেন আর গোল্ডেন জয়ের খুবই বিখ্যাত একটা সিগনেচার ডিশ, সেটা হলো গোল্ডেন ফ্রাইড প্রন। এটা খুবই বিখ্যাত গোল্ডেন জয়ের, এলে অবশ্যই ট্রাই করবেন। প্রন পাঁপড়ের পর এখানে চলে এসেছে এই যে চিকেনের ড্রামস অফ হেভেন। এটা বেশ সুস্বাদু, অতটা স্পাইসিও নয় এবং বাচ্চারা এটা খেতে খুব ভালোবাসে। এরপরে বেশ কিছুটা অপেক্ষার পরে চলে এলো গোল্ডেন জয়ের একদম বিখ্যাত সেই খাবারটা, গোল্ডেন ফ্রাইড প্রন। এটা কিন্তু স্বাদ যা, সেটা কলকাতার আর কোনো রেস্টুরেন্টে পাবেন কিনা সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। দারুণ খেতে এই ডিশটা, অবশ্যই আমি রেকমেন্ড করব, এখানে এলে মাস্ট ট্রাই। অ্যাপেটাইজার শেষ করার পরে এরপরে মেন কোর্সের পালা। মেন ফুডে প্রথমেই চলে এলো আমাদের রাইস নুডলস বা মেইন ফান। এই নুডলসগুলো গোল্ডেন জয় কিন্তু ওরা নিজেরাই বানায়, তারপরে এগুলোকে কুক করে, কিন্তু এই নুডলসের টেস্ট অসাধারণ হয়ে থাকে। এমনি নুডলস তো আমরা অনেক সময় অনেক জায়গাতেই খেয়ে থাকি, কিন্তু এইখানে এলে এনাদের এই রাইস নুডলসটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন, ভালো লাগবে একদম শিওর। রাইস নুডলসের পরে চলে এলো সুইট গার্লিক চিকেন। এইটার সাথে এই রাইস নুডলসের কম্বিনেশনটা কিন্তু দারুণ খেতে লাগছিল। এটা সুইট এন্ড গার্লিক না? এরপরে এলো ফিশের এই আইটেমটা, যেটা বেশ কম স্পাইসি ছিল, যেটা বাচ্চাদের জন্য বেশ ভালো।
আর এই আইটেমটা হলো থাই বেসিল রাইস। এটা পুরোপুরি একটা থাই আইটেম, কিন্তু এইটার মধ্যে বেসিলের ফ্লেভারটা একটু কম ছিল। আমি অন্যান্য জায়গায় থাই বেসিল রাইস খেয়েছি, বেসিলের ফ্লেভারটা বেশ ভালো রকম থাকে, কিন্তু এখানে সেদিনে এই রাইসের মধ্যে বেসিলের ফ্লেভারটা একটু কম ছিল, কিন্তু রাইসটা যথেষ্ট ফ্লেভারফুল ছিল ওভারঅল। এবার পিস দিই, পিসটা নাও। পিসটা খুব ভালো খেয়ে দেখ। এই বেসিল রাইসের সাথে নেওয়া হয়েছিল গ্রিন চিলি, ড্রাইড গ্রিন চিলির এই আইটেমটা। এটা আমরা গ্রেভি নিইনি, একটু ড্রাই নেওয়া হয়েছিল। গোল্ডেন জয়ে এই ড্রাইড গ্রিন চিলির আইটেমটা আমি আগেও খেয়েছি, কিন্তু সেটা দুর্দান্ত লেগেছিল। এইবারে অতটা ভালো না লাগলেও আইটেমটা ভালোই ছিল। ডেজার্টে ছিল বাটারস্কচ আইসক্রিম আর ফ্রেশ লাইম সোডা। এবারে চলে আসি গোল্ডেন জয়ে এই ডিনার করতে আসার ওভারঅল এক্সপিরিয়েন্স কীরকম। সব কিছু মিলিয়ে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি গোল্ডেন জয়কে 5 আউট অফ 5 আমি দেব 4.5। এখানে ফুড কোয়ালিটি, কোয়ান্টিটি সমস্ত কিছুই খুবই ভালো, সেই নিয়ে আমার কোনো কিছু বলার নেই। অ্যাম্বিয়েন্সও যথেষ্ট ভালো, কিন্তু কেন আমি এই 5 মার্কসটা কাটলাম সেবার একটু সেটা বলে নিই। সেটা হচ্ছে এখানে ওয়েটিং টাইম। এখানে অর্ডার দেওয়ার পর বেশ অনেকক্ষণ আপনাকে ওয়েট করতে হতে পারে, এবং সেটার জন্য কোনো সময় একটা বিরক্তিও চলে আসতে পারে। এইটার জন্যই আমি 0.5 মার্কসটা কাটলাম। আদারওয়াইজ এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো। আপনারাও সময় করে একদিন চলে যান এবং খেয়ে আসুন গোল্ডেন জয়।